বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। এখন তো বাজারে গাজর তো অ্যাভেলেবেল, তো সেই জন্য অনেক গাজর এনেছে, সেই জন্য আমি আমার ছেলেও এসছে, সেই জন্য ওর জন্য একটু গাজরের হালুয়া বানিয়ে দিয়েছিলাম। সেই গাজরের হালুয়াটা আমি কিভাবে বানিয়ে দিয়েছিলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো বন্ধুরা থাকুন, যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। বেশ কয়েকটা গাজর নিয়ে নিয়েছি, আর এই গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করে নেব। আর এই গাজরের সঙ্গে আমি একটু বিটও নিয়ে নিয়েছি, কারণ গাজরগুলো একটু সাদা সাদা, একটু পুরোটা একদম অরেঞ্জ কালারটা খুব একটা নেই, একটু সাদা সাদা, এই জন্য এই বিটটা নিয়েছি। আর এই যে এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব, গাজরগুলোও করে নেবো আর বিটটাও করে নেবো, সেই জন্য এগুলো সব ধুয়ে ভালো করে নিয়ে এসে এগুলো গ্রেট করে নিচ্ছি। ওই গ্রেটারটার সাহায্যে বিট আর গাজরগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে গ্যাসে এই কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, মানে 2 চামচের মতো ঘি দিয়েছি। এটা আমার ঘরের বানানোই ঘি, একেবারে অরিজিনাল গাওয়া ঘি আছে। তো এই ঘিটা দিয়ে একটু গরম হতে দিচ্ছি, আর গরম হয়ে যাওয়ার পর এইটি আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও একটু গরম করে নিচ্ছি। গরম ঘিয়ে ওই যে আমি প্রথমেই আগে বিটটাকে ভেজে নিচ্ছি, বিটের গ্রেট অংশটা পুরোটা দিয়ে দিলাম, আর দিয়ে ওটাকে ভালো করে ভাজবো। একেবারে কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ ভেজে যাব, কারণ বিটের একটা একটু কেমন গন্ধ আছে না, সেই গন্ধটা যাতে চলে যায়, মানে গাজরের চেয়ে বিটটা একটু বেশি গন্ধ আছে, সেই জন্য এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কালারটা দেখেছেন আর চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা কমেও গেছে। আর এইবারে আমি ওই গাজরটা গ্রেট করে রেখেছিলাম না, ওই গাজরটাও এবারে দিয়ে দেব, আর দিয়েও পুরো সম্পূর্ণ গাজরটাই দিয়ে দেবো, যতটা আমার আছে সবটাই দিয়ে ভালো করে আবার ভাজতে লাগবে। অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়, মানে গাজরের একটা জল আছে না, জলটা শুকিয়ে যায়, তাহলে গাজরের একটা গন্ধটাও বেরিয়ে যাবে। ঘি দেওয়ার জন্য তো আলাদা টেস্ট আসবে। দেখুন আস্তে আস্তে রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যত ভাজা যাবে রঙটা ততটাই চেঞ্জ হয়ে যাবে, আর বিটটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসবে। ভাজতে ভাজতে একেবারে শুকনো হয়ে গেছে, আর শুকনো হয়ে গিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কালারটা চেঞ্জ হয়ে আর পরিমাণটাও অনেকটা কমে গেছে, একেবারে একটুখানি হয়ে গেছে, মানে কড়াইটার কতটা ছিল আর এখন একেবারে একটুখানির মতন দেখাচ্ছে, আর এখন ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি দুধ দিয়ে দিলাম, ঘরের ফোটানো দুধ, একেবারে জল ছাড়াই এই দুধটা, আমি একদম গরুর দুধ, এটা আমার খাঁটি দুধ, জল ছাড়াই মানে ফোটানো আছে দুধটা, মানে ফুল ক্রিম বলতে গেলে দুধটা, একেবারে গরুর দুধ। তো দিয়ে দিলাম 2 কাপের মতো দিয়ে দিয়েছি, একদম ভর্তি ভর্তি 2 কাপ। আর দুধ দিলে তো জানেন টেস্টটা তো অটোমেটিক বেরিয়ে যাবে, সেই জন্য আমি দুধ দিয়ে দিলাম, আর দুধ দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে ফুটে যায়, আর এমনিতেও তো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য দেখুন একেবারে ফুটে গেছে। আর কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না হচ্ছে জিনিসটা, দাঁড়ালে আবার দুধটা তলায় লেগে যেতে পারে, সেই জন্য আমাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর এবার আবার দেখছি দুধটা অনেকটা কমে গেছে, সেই জন্য এবারে আমি একটুখানি মানে পরিমাণ মতো যতটা আমার লাগবে, 1 কাপের মতো আমি চিনিও দিয়ে দিলাম, চিনি দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিনি দিয়েও তো একটু জল জল হয়ে যাবে, সেই জন্য এবারেও নাড়িয়ে যেতে হবে, কারণ তলাটা যাতে না লাগে। তারপরে আবার যদি লাগে একটু চিনি আর একটু দিয়ে দেবো, টেস্ট করে দেখে যদি লাগে। আর 1 কাপই দিয়েছি। আর এদিকে আমি কয়েকটা এলাচ নিয়েছি, এলাচগুলোকেও আমি এই শিলনোড়ায় বেটে নেব।
আর এই দেখুন ভাজতে ভাজতে দুধ একেবারে শুকনো হয়ে গেছে। দুধ বলতে গেলে নেই, বোঝাই যাচ্ছে না যে দুধ দেওয়া হয়েছিল। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর এবারে নামাবার পালা। এইবার আমি এই যে এলাচটা বেটে রেখেছি খোসা ছাড়িয়ে সেইটাই দিয়ে দেবো। যে হয়ে গেছে আমার। আর এটাকে দিয়ে পুরোটাই দিয়ে দেবো, দিলে একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য এটা দেবো। আর দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমার গাজরের হালুয়া। তো কেমন লাগলো আমার গাজরের হালুয়া? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, বাই।